আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যারা তরুণ জেনারেশন আছি অথবা আমরা পরবর্তী জেনারেশন আছি, তারা কেমন দেশটা চাই? দেখুন, আমরা দেশটা হইল মধ্যমায় দেশ, এবং আমরা দেশের 70-80% মানুষ হইল মধ্যমায়, মানে অল্প টাকা ইনকাম করে, অনেকে আবার মোটামুটি স্টেবল ইনকাম করে। আর যারা ধনী আছে তারা তো অন্য বিষয়। তো আমরা যারা তরুণ সমাজ আছি অথবা আপকামিং যে তরুণ সমাজ, ভবিষ্যতে যারা এই আগামী 50 বছর পর অথবা 20 বছর পর যারা লিডিং দিব, তারা কেমন দেশ চায় অথবা আমি কেমন দেশ চাই, এই প্রশ্নটা আমার ক্ষেত্রে করি। আমি কেমন দেশ চাই, এটা কোনো রাজনৈতিক দল নাই, যে কোনো রাজনৈতিক দলের পক্ষে নাই। জাস্ট আমি এটা নিরপেক্ষ একটা মতামত দিলাম যে এমন একটা দেশ চাই, দেখুন আমরা দেশের একটা মানুষের প্রথম মৌলিক অধিকার হইল তার চিকিৎসা। সে যদি সুস্থ থাকে, সে কিন্তু বাকি সব কিছু তার অটোমেটিক হয়ে যাব। তো আমরা যে সরকারি হাসপাতাল আছে, আমরা বেশিরভাগ সরকারি হাসপাতালে কিন্তু আমরা পর্যাপ্ত চিকিৎসাটা পাই না। তো আমরা এমন একটা দেশ চাই যেখানে উচ্চবিত্ত থেকে মনে করেন একজন প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন সাধারণ রিক্সা চালক সরকারি হাসপাতালে কিন্তু সেম চিকিৎসাটা পাইতে পারবো। তখন কি তৈব মনে করেন আমরা বেসরকারি হাসপাতালে যাওয়া লাগতো না, পাশাপাশি আমরা বিদেশে যাওয়া লাগতো না। তখন এরা সাধারণ মানুষের যে রাজনৈতিক দলে এই মানে এটা বাস্তবায়ন হতে হবে যে চিকিৎসা হতো সরকারি হাসপাতালে উন্নত মানের চিকিৎসাটা যে বাস্তবায়ন হতে পারবো, সেই রাজনৈতিক দলটা কিন্তু সব দল মানুষ পালা ভাইব। 2 নম্বর হইল দ্রব্যমূল্য। আমরা দেশে অনেক সুপার শপ আছে, উদাহরণস্বরূপ স্বপ্ন আছে, আরন আছে, তারপরে আমরা মলিয়াদরা যদি মনে করেন আমরা হাট বাজার আছে। একটা এক্সাম্পল দিই, হাট বাজারও বেশিরভাগই জিনিসপত্রের দামটা একটু বেশি থাকে, অথবা তার নাম না, অনেক সময় বেশি থাকে, অনেক সময় স্টেবল থাকে। তো এমন একটা দ্রব্যমূল্য চাই, জিনিসপত্রের দাম চাই, একজন সাধারণ একজন যে রিক্সা চালায় দিনমজুর, সে যেমন একটা সুপার শপ কিনতে পারে, পাশাপাশি একজন শিল্পপতিও কিন্তু সেম দামে সুপার শপ কিনতে হবে। তখন কিন্তু হইব একই মার্কেটের ভিতরে একজন সাধারণ রিক্সা চালকও কিন্তু মার্কেট করতে পারে, শপিং করতে পারে, একজন শিল্পপতি কিন্তু শপিং করতে পারে। তখন কি দেখব দেশের মানুষের ভিতরে একটা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হইব। 3 নম্বর হইল যোগাযোগ ব্যবস্থা। দেখুন আমরা দেশের বেশিরভাগ যে গ্রামাঞ্চলের রাস্তাগুলো আছে সব হইল বঙ্গুর, অনেক বঙ্গুর রাস্তা, এবং যোগাযোগ ব্যবস্থা তো বেশি বালা নাই। তো এমন একটা যোগাযোগ ব্যবস্থা চাই, একটা গ্রামাঞ্চলে একটা পল্লী অঞ্চলে যদি আই মনে করি যে না একটা মেগা সিটিতে আছি। আর 4 নম্বর হইল শিক্ষা ব্যবস্থা। দেখুন আমরা দেশ সরকার পরিবর্তনের সাথে সাথে কিন্তু শিক্ষানীতি পরিবর্তন হয়ে যায়। যেমন শিক্ষানীতি পরিবর্তন হয়ে যায়, অনেক সময় হয়ে যায়, ইতিহাসটা বিকৃত হয়ে যায়। আমি মনে করি এমন একটা শিক্ষানীতি তৈরি করা উচিত, আগামী 5 বছর পরে আমরা বিশ্বটা লিডিং করতে পারবো। দেখুন অনেক দেশ কিন্তু অনেক করে, যেমন তারা বিমান তৈরি করছে, রকেট তৈরি করছে, কিন্তু আমরা এই পর্যায়ে যেতাম পারছি না, আমরা বিদেশের ক্ষেত্রে নির্ভরশীল। তো আমরা এমন একটা শিক্ষানীতি চাই, এখন সাধারণ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্ররা কিন্তু বিশ্বের চ্যালেঞ্জ দিতে পারে, একইভাবে সাধারণ জেনারেল এরা তো ইনশাল্লাহ পারবো। আশা করি শিক্ষা খাতটা, চিকিৎসা খাতটা রাজনীতিমুক্ত হইব। আর লাস্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আইনের সুশাসন। মনে করেন আমি ভুল করছি, শাস্তি আমার হোক। এখানে আমার দল কোনো দোষ করছে না, আমার পরিবার কোনো দোষ করছে না, আমার গোষ্ঠী কোনো দোষ করছে না। তো মনে করি একজন মানুষ অপরাধ করছে, সে যে কোনো অপরাধ করছে, মনে করো এটা শুধু তারই হোক, এখানে তার ধর্মের কোনো দোষ নাই, তার দলের কোনো দোষ নাই, তার রাষ্ট্র তার সমাজের কোনো দোষ নাই। মনে করেন আমি অপরাধ করছি অথবা আপনি অপরাধ করছেন, শুধু আপনার শাস্তি হোক। তাই বলে তার সমাজটারে করা যেত নাই, নেগলেসি করা যেত নাই, তার গোষ্ঠীটা নেগলেসি করা যেত নাই। আশা করি বক্তব্যটা অনেকের ভালো লাগবো, আবার অনেকের বিপক্ষ যাইতে পারে। ইনশাল্লাহ গঠনমূলক সমালোচনা করবা। আর যদি ভালো থাকে, যদি ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবা আর শেয়ার করবা। আর যদি কষ্ট হয়ে থাকেন, আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।